বিগত 6 মাস হয়ে গেল এই বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট আছে আওয়ামী আমলের, সেই সিন্ডিকেট দিয়ে এই ভিসি সবগুলো মিটিং করিয়ে তার সব কিছু পাশ করাচ্ছে, বিশেষ করে লোক নিয়োগের। আমাদের অভিযোগটা হচ্ছে ওই আমলের এবং বর্তমানে যেসব কর্মচারী কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন উনি, এই নিয়োগটাকে ওনাকে বাতিল করতে হবে, অবৈধ নিয়োগকে বাতিল করতে হবে এবং উনি যদি না করতে পারে ওনাকে অবসান করতে হবে। দলীয় বিবেচনায় এবং অযোগ্য লোকদেরকে এই ইউনিভার্সিটিতে ভিসি এবং তার সিন্ডিকেট বানিয়ে যেভাবে ইউনিভার্সিটিকে চালনা করা হচ্ছে, আমরা ডাক্তার সমাজ এই আওয়ামী আমলের ফ্যাসিবাদের অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বিলুপ্ত করতে চাচ্ছি এবং ভিসি মহোদয়কে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আপনি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করবেন, না হলে আমরা ডাক্তার সমাজ আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিব। শেখ হাসিনা একটা অবৈধ সরকার ছিল, তার সকল কর্মকাণ্ডই অবৈধ ছিল। এই যে শেখ হাসিনা মেডিকেল কলেজ, এই ভিসি অবৈধ নিয়োগ এবং ইনি ইচ্ছা এবং খামখেয়ালি নিয়োগ দিচ্ছেন, যেটা ডাক্তার বা চিকিৎসক আইনে এটা সম্পূর্ণ অবৈধ। সেই কারণেই মাহবুবের আমরা পদত্যাগ চাচ্ছি এবং অবৈধ নিয়োগ বাতিল চাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এই অবৈধ নিয়োগ বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। যে ভিসি তিনি পূর্বে বেশ কিছু অবৈধ নিয়োগ দিয়েছিলেন, যে নিয়োগটাকে তিনি বৈধতা করার জন্য ওনার চাকরির মেয়াদ প্রায় শেষ প্রান্তে আজকে উনি তড়িঘড়ি করে সকাল 10টায় একটি সিন্ডিকেট সভা ডাকে। সেই সভার মাধ্যমে তিনি এদেরকে বৈধতা দেওয়ার জন্য তিনি তার কর্মকাণ্ড বিগত দিনের মধ্যে সে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমরা বারবার দাবি করে আসছি যে যোগ্যতার ভিত্তিতে এবং বৈধতার ভিত্তিতে সব কিছু করতে হবে। 5 তারিখের পরে উনি যতগুলো কর্মকাণ্ড করছেন প্রত্যেকটি কর্মকাণ্ড উনি বিগত সরকারের লেজুর ভিত্তিক হিসাবে যে ছিলেন তার বহিঃপ্রকাশ। তাই আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি এবং যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে খুলনাবাসীকে সাথে নিয়ে আমাদের আন্দোলন অব্যাহতভাবে অবৈধ নিয়োগ বাতিল না করবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা একত্রিত হয়েছি এই ভিসির পদত্যাগের দাবি জানাচ্ছি। এই অবৈধ ভিসিকে আমরা মানি না।